অসৎ অর্থে ফুলে উঠেছিস, কিন্তু ভেতরে ভেতরে পুড়ছিস। সেটা কি তুই মানতে চাস? তুই বলিস যে প্রায় সবাই তো অসৎ উপার্জন করে, এই দুনিয়ায় সৎ থেকে কি চলে? কিন্তু একটা কথা বল, রাতে একা ঘুমাতে গেলে তোর বুক ধকধক করে না? কখনো মনে হয় না ধরা পড়ে গেলে, ফাঁস হয়ে গেলে? তোর দ্বারা নিজে থেকে কিছুই হবে না, বোঝা যাচ্ছে। তাহলে মূর্খ বসে আছিস কেন? চ্যানেলটা সাবস্ক্রাইব কর, তাহলে আমি তোকে সঠিক পথে নিয়ে আসতে পারবো। গরুর পুরাণ স্পষ্ট করে বলে যে অন্যায়ের দ্বারা অর্জিত সম্পদ আগুনের মতো, সেটা বাইরে আলো দেয় কিন্তু নিজের ভেতরকে পুড়িয়ে ফেলে যা। তুই যদি প্রতারণা করে, মিথ্যা বলে কারো অধিকার কেটে টাকা আয় করিস, তাহলে তোর ব্যাংক ব্যালেন্স হয়তো বাড়বে, কিন্তু তোর ভয়ও ততোধিক বাড়বে। তোর অস্থিরতা বাড়বে, তোর অপরাধ বোধ জমবে। আর শোন অপদার্থ, অপরাধ বোধই তোর আত্মাকে প্রথম অশান্ত করে। তুই নিজেকে বোঝাচ্ছিস যে আমি তো শুধু সুযোগ নিয়েছি, আমি তো কাউকে সরাসরি মারিনি। কিন্তু অন্যায়ের পথে এক কদম মানেই কর্মের শিকল আরেকটু শক্ত। সৎ উপার্জন মানে শুধু আইনের ফাঁক গলে বাঁচা না, সৎ মানে তোর কারণে কেউ ঠকছে না, তুই নিজের বিবেকের সামনে পরিষ্কার, বুঝলি? তুই যদি সত্যিই সৎ পথে আয় করিস, হয়তো ধীরে বাড়বি, হয়তো লড়াই করতে হবে, কিন্তু তোর শান্তিতে ঘুম হবে। তোকে মাথা নিচু করতে হবে না কোনোদিন। তুই কি জানিস সবচেয়ে বড় বিলাসিতা কি? সেটা হলো নির্ভয়ে ঘুম, কারো সামনে দৃষ্টি না লুকানো, ভেতরে কোনো ভয় না থাকা। তুই কি সাময়িক ধন সম্পত্তি চাইবি, নাকি দীর্ঘমেয়াদী শান্তি? গরুর পুরাণ শেখায় যে সম্পদ তোর আত্মাকে ভারী করে, সে ধন সম্পদ তো আসল নয়, সে তো আবর্জনার সমান। এখন তোর সামনে দুই রাস্তা খোলা, একটা দ্রুত ও চকচকে কিন্তু ভেতরে আগুন, আরেকটা রাস্তা ধীর, কঠিন কিন্তু শান্ত। এবার বল, তুই ধনী হতে চাস নাকি সত্যিকারের নিরাপদ হতে চাস?